প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই অন্তর্বর্তী সরকারের ১০০ দিন অতিবাহিত হয়েছে। এই ১০০ দিনে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল এবং বর্তমানে কেমন আছে, এই বিষয়ে সরকারের কি ভাবনা, এই বিষয়টি নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার সফল হয়েছে। তিনি এই সাক্ষাৎকারে অনেক কথা বলেন। সেখান থেকে কিছু অংশ পড়ছি। এই সাক্ষাৎকারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমরা সফল হয়েছি। সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের ফলে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটানোর সুযোগ রয়েছে। অর্থাৎ গত ১০০ দিনে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল এবং বর্তমানে যেমন আছে, সেই বিষয়টি নিয়ে বর্তমান সরকার না হলেও অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তুষ্ট আছেন। অর্থাৎ বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন থাকা উচিত সেই অবস্থায় আছে বলে তিনি দাবি করতেছেন এবং আরো উন্নয়ন ঘটানোর দরকার না, আরো উন্নয়ন ঘটানোর সুযোগ আছে বলে তার মনে হয়। এই সাক্ষাৎকারে আরো অনেক ধরনের কথা বলেছেন। নতুন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের উদ্যোগের কথা বলেছেন। তিনি গত জুলাই এবং আগস্ট মাসে গণহত্যার সাথে জড়িত বেশ কিছু কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন। তিনি যখন এই বক্তব্য দেন তখন ঢাকায় ৩টি ঘটনা ঘটেছে। আজিমপুরের একটি বাসায় ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ডাকাতরা ওই বাসা থেকে এক শিশুকে অপহরণ করে নিয়ে যায়। একই দিন ছুরিকাঘাতে ২ জন ব্যক্তি নিহত হয়েছেন। হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। পুরাতন ধানমন্ডি এলাকায় এক প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো বেশ কিছু পত্রিকার শিরোনাম হচ্ছে এরকম, ফিরে এলো গাইবী মামলা। গত ১৫ বছর ধরে সাধারণ জনগণের মধ্যে এক আতঙ্কের নাম ছিল গাইবী মামলা। কোনো ধরনের ঘটনা ঘটা ছাড়া বা অপরাধ সংঘটিত হওয়া ছাড়া পুলিশ অথবা সরকার দলীয় লোক বাদী হয়ে মামলা করে দিত সাধারণ জনগণের নামে অথবা বিরোধী দলের নামে, বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে। এরপরে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হতো অথবা এই মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা তোলা হতো। এই গাইবী মামলা এখনো বন্ধ হয়নি। অপর এক পত্রিকার শিরোনাম হচ্ছে, মামলা নিয়ে বাণিজ্য, আতঙ্কে সাধারণ মানুষ। অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের ঘটনা নিয়ে বিভিন্ন লোককে হুমকি ধামকি দিয়ে তাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। অর্থাৎ এই মামলা নিয়ে একটি বাণিজ্য শুরু হয়েছে। রাজশাহীতে কৃষক দলের নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার। অর্থাৎ একই দলের নেতারা তার দলের নেতাদের বিরুদ্ধে মামলার বাণিজ্যের অভিযোগ করতেছেন। গত ১০০ দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এরকম অসংখ্য নিউজ আছে। বিভিন্ন জায়গায় তৌহিদি জনতার নামে বিভিন্ন সভা পণ্ড করে দেয়া, বিভিন্ন লোকজনের উপর হামলা করা, সারা দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পাওয়া সহ অসংখ্য ঘটনা ঘটেছে। কয়েকদিন পূর্বে শিল্পকলা একাডেমির একটি নাটক বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে দেওয়া হয়নি। এরকম অসংখ্য ঘটনা সারা দেশব্যাপী ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে দাবি করতেছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থান নিয়েই তিনি সন্তুষ্ট। প্রথমে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থার কয়েকটি ইঙ্গিত নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় সন্তুষ্টি হওয়া দিয়ে কি অর্থ বোঝায় বা কি অর্থ বহন করে। ৫ই আগস্টের পরে পুলিশ পুরোপুরি অকার্যকর হয়ে যায়। পুলিশ কাজ করা বন্ধ করে দেয়, তারা কর্মবিরতিতে যায়। কর্মবিরতি থেকে ফেরত আসার পরেও তারা পুরোপুরিভাবে কার্যকর ছিল না। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সারা দেশব্যাপী সেনা মোতায়েন করা হয়। এর কিছুদিন পূর্বে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এখনো পর্যন্ত সারা দেশব্যাপী সেনা মোতায়েন আছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া আছে। সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করতেছে সেনাবাহিনী। এই ১০০ দিনেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই সরকার, অন্তর্বর্তী সরকার পুলিশকে পুরোপুরিভাবে কার্যকর করতে পারেনি। এটাই ইঙ্গিত করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেই ধরনের পদক্ষেপ নিতে পারেননি। যদি পুলিশকে কার্যকর করে সে ধরনের পদক্ষেপ নিতে পারতেন তাহলে এখনো সেনাবাহিনীকে মাঠে রাখার কোনো ধরনের প্রয়োজন ছিল না। দ্বিতীয় যে দিকটি আছে, এখনো সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটানো সম্ভব হয়নি। প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। তৌহিদি জনতার ভয়ে বিভিন্ন সভা পণ্ড করে দেওয়া হচ্ছে। সারা দেশব্যাপী চুরি, লুট, ডাকাতি, ছিনতাই এগুলো বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ একটি আতঙ্কের মধ্যে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ব্যাপক উন্নয়ন ঘটতো তাহলে গত জুলাই এবং আগস্ট মাসে যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদেরকে পুলিশ আটক করতে পারত। এখন পর্যন্ত তাদের খুব অল্প সংখ্যকই আটক করতে পেরেছে। অধিকাংশই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশের ভিতরে যারা আছেন তারাও নির্বিঘ্নে নিশ্চিন্তে আত্মগোপনে আছেন। অর্থাৎ পুলিশ তৎপর হয়ে তাদেরকে আটক করার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। জুলাই এবং আগস্ট মাসে গণহত্যাকারীদের আইনের আওতার বাইরে রেখে
সারা দেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আতঙ্কের মধ্যে আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব আছে সেনাবাহিনীর হাতে। এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করতেছেন তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় তিনি সন্তুষ্ট আছেন। গত 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এরপরে এর অবস্থা ধীরে ধীরে উন্নত হয়, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো যথেষ্ট সন্তোষজনক নয়। কয়েকদিন পূর্বে আলোচনা করেছিলাম এই সরকারে বেশ কিছু বড় বড় বিপদ আছে, তার মধ্যে অন্যতম একটি বিপদ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল জনজীবনে একটি স্বস্তি ফিরিয়ে আনা। বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে, এই আতঙ্ক কাটিয়ে তাদেরকে স্বস্তির জীবন ফিরিয়ে দেওয়া ছিল এই সরকারের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই 5ই আগস্টের পরে এই সরকার কি কি পদক্ষেপ নিয়েছেন এবং আরো কি কি পদক্ষেপ তাদের নেওয়া দরকার সেই বিষয়টি নিয়ে আলোচনা করে জনগণকে সরাসরিভাবে এই বিষয়টি জানানো উচিত ছিল, কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতির এই সমস্যাটাকে পুরোপুরিভাবে অস্বীকার করলেন। অতীতেও বিভিন্ন সময় সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা বাংলাদেশের বেশ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অস্বীকার করতেন এবং জনগণ সেগুলো দেখার পরে শোনার পরে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের উপর প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং বিরক্ত হতেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত সমস্যা উপলব্ধি না করে অস্বীকার করেছেন। তাই স্বভাবতই তার এই বক্তব্য বা তার এই উপলব্ধি সাধারণ মানুষকে হতাশ এবং ক্ষুব্ধ করবে। দীর্ঘ এক আন্দোলনের ফলে এই সরকার গঠিত হয়েছে, এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থায় যদি এই সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সন্তুষ্টির ঢেকুর তোলেন, এটাকে সাধারণ জনগণকে ব্যাপকভাবে হতাশ এবং ক্ষুব্ধ করবে। প্রত্যেকটা উপদেষ্টার উচিত সাধারণ জনগণের প্রত্যাশা এবং প্রকৃত সমস্যাকে স্বীকার করে সেগুলো প্রতিকার করার জন্য কি কি প্রকৃত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নেওয়া হবে সেগুলো জনগণকে খোলাখুলি বলা এবং আলোচনা করা। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।